তাহলে আমরা প্যান্টের প্যাটার্ন করতেছি এইটা না, এটা হলো হাউ টু মেজারমেন্ট, এটা হলো মেজারমেন্ট শিট। তো মেজারমেন্ট শিটে যে আগে স্টাইল নাম্বারটা লিখে, স্টাইল হলো 22 কে 13 এর। ফাইলে যাইয়া নিউ স্টাইল হলো 22 কে 1 3 ক্লিক করলাম, শিটে যাইয়া নিউ শিট, ফাংশন 2 তে যাইয়া কি রেক্টাঙ্গেল, রেক্টাঙ্গেলে ক্লিক করার পর আগে দেখি যে প্যান্টের মেজারমেন্ট আছে কত, আউট সিএম লেন্থ আছে কিনা। এই যে টোটাল লেন্থের মেজারমেন্ট আছে 102 সিএম, 102 দিয়েই শুরু করবো, 102। আর থাইয়ের মেজারমেন্ট আছে কত, 29.5, তাহলে এটা বেশি করে লম। 102 রেক্টাঙ্গেল, এটার মেজারমেন্ট করলাম 102, আর থাইয়ের মেজারমেন্ট হলো 29, না এটা 35 একটা লই একটা মেজারমেন্ট সিলেক্ট করলাম। তারপর 35 নেওয়ার কারণটা বড় করে লইছি, আর যেটা লাগবে এটা ব্যবহার করবো, যেটা লাগবে না ব্যবহার করবো বাবা। 35 লওয়ার পর এখন আমার এটা দেখতে হইব হিপ আছে কত, হিপ উইথের মেজারমেন্ট আছে কত, 51, 51 অর্ধেক কত, 25.5। তাহলে আমি প্যারালাল করলাম এই নিচের লাইন থেকে এখানে কোনে 25, 25.5, 25.5 লইলাম। এইটারে অর্ধেক করবো আমি, হিপটারে, হিপের অর্ধেক দিয়ে আমরা প্যাটার্ন শুরু করবো। হ্যাঁ, হিপের অর্ধেক থেকে 25.5 এর অর্ধেক হচ্ছে 12.75, 12.75। কন্ট্রোল জেড দিলাম, কন্ট্রোল জেডে যাবে না, এদিক দিয়ে দিলাম 12.12 12.75। এটারে ক্লিক করে ইন্টারসেকশন পয়েন্ট দিলাম। এখন যাবো লেগ ওপেনিং এর মেজারমেন্ট আছে, এটা কি লেগের রিপ নাই তো কিছুই না। লেগ ওপেনিং এর মেজারমেন্ট আছে কত, লেগ ওপেনিং আছে 15। তা ফরম পড়ে লেগ ওপেনিং, নি আর ক্রস পয়েন্ট, এই 3 পয়েন্টে যা মেজারমেন্ট আছে 2 সিএম কমাইয়া এরপর ভাগ করব। যেমন এটা আছে কত, 15, 15 থেকে 2 সিএম বাদ গেলে যায় কত, 13। 13 এর অর্ধেক কত, 6.5। এদিকে মেজারমেন্ট দিব 6.5, আর এদিকে স্পেস করে দিয়া দিলাম -6.5। কত হয়েছে, 13 হয়েছে। নি ক্রস পয়েন্ট, নি আর লেগ ওপেনিং, এই তিনটা অপশনে যা মেজারমেন্ট আছে তার চেয়ে 2 সিএম কম। ক্রস পয়েন্টটা কি স্যার ওই যে ফ্রন্ট সাইডের ব্যাক সাইডের যে একটা পয়েন্ট আছে ওইটা থাই পয়েন্ট, যেটা কই থাই, যেটা ওটা হলো ক্রস পয়েন্ট। এই ক্রস পয়েন্ট হলো এই যে এই পয়েন্টটা করছে, এখান থেকে এটা কয় ক্রস পয়েন্ট। হ্যাঁ, এখন দেখেন থাই নি আর লেগ ওপেনিং থেকে 2 সিএম করে কম নিতে হইবে। এখন দেখেন হিপ লোকেশন, নি লোকেশন দেওয়া আছে, তাই না। তার আগে আমরা দেখুন হিপ লোকেশন হলো 20, প্যারালালে ক্লিক করে এখানে দিয়ে দিলাম 20। দুই তো বাম্পার ফলন দিতে আছে 20, আর হলো দিয়া নি লোকেশন হলো 58। লোকেশন কি স্যার ওয়েস্ট বেল্ট থেকে, ওয়েস্ট টপ অফ ওয়েস্ট বেল্ট। হ্যাঁ 58, আমি দেখাইতেছি। এই যে দেখেন এই যে নি লোকেশন দিয়ে দিয়েছে, এই নি হলো টপ অফ ওয়েস্ট, এই যে হিপ হলো টপ অফ ওয়েস্ট, আবার নি লোকেশন হলো টপ অফ ওয়েস্ট থেকে এখন দিছে। তাহলে এখন এই যে নি লোকেশন আমরা পাইছি, নি লোকেশন দিয়ে এটারে আবার ইন্টারসেকশন পয়েন্ট করলাম এই
ইন্টারসেকশন পয়েন্ট লাগানোর কারণ হলো এখান থেকে ডেভেলপ পয়েন্টটা নিতে সুবিধা, মাঝখানে কোনো যে ধরবো আমি ডেভেলপ পয়েন্ট আমি যদি নেই এই পয়েন্টে এখানে যদি ক্লিক করি এই যে সাইডে কোনো কিন্তু ধরছে, কিন্তু বোঝা যাইতেছে কি মাঝে কোনো ধরছে, কিন্তু এটা কিন্তু সাইডে আছে। ঠিক আছে, এই পয়েন্টে একদম পয়েন্টে গুলো নিতে হলে তাহলে এই ইন্টারসেকশন পয়েন্টটা দিলে তাহলে বেটার। ইন্টারসেকশন পয়েন্ট থেকে এজন্য ইন্টারসেকশন পয়েন্টটা দিয়ে কাজ করছি, ডেভেলপ পয়েন্ট দিয়া। এখন যেমন নিউ উইথ এর মেজারমেন্ট আছে কত, এই প্যারান খেয়াল করে নিউ উইথ হইছে নিউ উইথ এর 22 কত 2 সিএম মাইনাস 2 সিএম কম থাকো কত 20, 20 এর অর্ধেক কত 10, 10 মাইনাস 10 কত হইছে 20 হইছে। এখন যাব থাইয়ের মেজারমেন্ট, থাইয়ের মেজারমেন্ট আছে কত, থাইয়ের আছে 29 হাফ, থাই মেজারমেন্ট 29 হাফ 2 সিএম কম 27 হাফ, 27 হাফ। এখানে কোন একটা প্যারালাল করব, এই 27.5 27.5 করছি, 2 সিএম কম হয়ে গেছে না, 2 সিএম কম। এখন এখানে কোন কাজ করেন, ইনসিএম লেন্থের মেজারমেন্ট আছে কত দেখেন, এটা ইনসিএম লেন্থের মেজারমেন্ট দেয় নাই। তাহলে এখন আমার কাজ করতে হবে কি, ফরম রাইজ ব্যাক রাইজ ওয়েস্ট বেল্টের এই হাইট আছে কত, ওয়েস্ট বেল্টের একটা হাইটের কিন্তু মেজারমেন্ট, ওয়েস্ট বেল্ট হাইট 5.5 সিএম। এই 5.5 সিএম কি করব, প্যারালাল করব এদিক থেকে, এদিক থেকে 5.5 সিএম বাদ 5.5 5.5 সিএম বাদ দেওয়ার পর এই প্যাটার্নটারে আমি একটু জুম করলাম, জুম করার পর দেন এটা হলো আমার কি ওয়েস্ট বেল্ট না। এখানে কোনে আমি ক্লিক করলাম, মনে করেন ওয়েস্ট বেল্টের থেকে ফরম পার্টটা 1.5 সিএম একটু সরাই দিলাম, 1.5 এই যে 1.5 সিএম সরাই দিলাম, এটা হলো ওয়েস্ট বেল্ট শেপ দিব, শেপের জন্য এই যে আপনার পিছনে তো সোজা থাকে, সামনে একটু নামানো থাকে, ওই কারণে এই যে এটা হলো আমার হিপ, আর এটা হলো থাইয়ের মেজারমেন্ট, এটা কি হিপের মেজারমেন্ট, আর এটা হলো থাই। তা এই পয়েন্টে ক্লিক করলাম, এটা হলো আমার হিপ, হিপ লোকেশন, এটা লাগে মিলে এখানে রাইট বাটন ক্লিক করলাম, করার পর এই জায়গাটার আমি সুন্দর করে একটা শেপ করব, ডিসপ্লে যাইয়া এটা হ্যান্ডেল অন করব, ফাংশন 3 তে যাইয়া এটা রিশেপ করে এই এটা রাট টু উড়াই দেই, তাহলে শেপটা শো করতে সুবিধা। এখন এটার মেজারমেন্ট করব, লেন্থ মেজারমেন্ট দিয়া এই যে মেজারমেন্টটা করলাম আছে 24, ফরম রাইজ লাগে কত, ফরম রাইজ লাগে 32, কোথা থেকে মাপ চাইছে, একদম টপ অফ ওয়েস্ট বেল্ট থেকে। তাই টপ অফ ওয়েস্ট বেল্ট থেকে যদি 32 লাগে তাহলে আমার 5.5 সিএম মাইনাস থাকবে, ওয়েস্ট বেল্ট আছে 5.5, তাই 32 এ করে যদি 5.5 সিএম যায় তাহলে কত, ক্যালকুলেটর 32 মাইনাস 5.5 কত 26.5। অঙ্কের কাজ আমরা হয়েছে। এখন কিন্তু আমার কোরস পয়েন্টটা আমার কোথায়, এটা কিন্তু বাইরেই গেছে, খেয়াল করছেন। এখন এখানে কোন ক্লিক করিয়া এই যে বিজারে ক্লিক করব, এখানে ক্লিক করিয়া শিফট চেপে ধরিয়া এই পয়েন্ট আর এই পয়েন্ট এই যে ক্লিক করে দাও, প্যান্টের কাজ শেষ, কথা বুঝছেন। এখন একটা কাজ করতে হবে, এখানে কোন এই যে লোকেশনটা আমি এখানে খালি ড্র্যাগ করে রাখবো, এই কারণে ক্রস পয়েন্টটা বের করে দেন। বিজারে ক্লিক করব, এই পয়েন্ট শিফট চেপে ধরে এই পয়েন্ট, এই এখানে একটা ক্লিক, এটা হলো কি হিপ লোকেশন, আর এইটা হলো কিন্তু আমার আউট সিম, এইটা কিন্তু আউট সিম, এটা কিন্তু আমি 1.5 সিএম ফরম পার্টের শেপ দেওয়ার জন্য নিছি, এই জিনিসটা বুঝছেন। এটা কিন্তু ওয়েস্ট বেল্ট এখানে বলে 5.5,
তাই ওই বেল যেখানে শেষ ওখানেই তো আমার স্টিচ শুরু সিম শুরু হইব, সিম শুরু হইব। তাহলে এটারে বিচার করব এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত। এই শেপ করার জন্য এখন যাবো ওয়েস্ট এক্সটেন্ডেড এর মাপ হইলো 48 আর ওর হলো 39। তাই 39 এরই আমরা কাজ করে দেখব কি রেজাল্ট আসে। এটা হইলে 39 প্লাস 20 কত পার্সেন্ট সমান সমান কত 46, মানে 47 আয়। তাহলে 47 48 এক্সিএম প্লাস ওরা এক্সটেন্ডেড এর মেজারমেন্ট 48 যদি হয় এই মেজারমেন্টটা লাগবে কত আমার 24, 24 গুণে 48 হইব। এটা আছে কত আমার 2378 আছে। বাড়ামু আর কমাইলাম না, এটা থাক। এই হইছে আমার ফরম পার্টের প্যান। এখন এখানে আমার লাইন লাগবে না কোনটা, এটা লাগবে না, এই যে লাইন এটা লাগবে, এই লাইনটা লাগবে মেজারমেন্ট, এটা লাগবে না, ঠিক আছে। এই শেপের লাইন এটা আমার শেপের লাইনটা লাগবে না, ঠিক আছে। এই যে এই লাইনটারে আমি মনে করেন যে এটারে ইন্টারসেকশন পয়েন্ট না, এটারে আমি ডিলেট কনস্ট্যান্ট করে দিলাম। এই ডিলেট কনস্ট্যান্ট, এটারে ডিলেট কনস্ট্যান্ট করলাম, কারণ এই পজিশনটা লাইন ধরে এই যে রিশেপ করলে এই লাইনটা এখন আর কোন দিকে সরবে না, আর এই লাইনে রিশেপ করলে সরবে। কথা বুঝাইতেছি? ওটার সাথে তো জয়েন্ট খায়া আছে, জয়েন্ট হয়ে গেছে। এখন দেখেন, এখন আমরা কাজ করব এই যে ফর্ম পার্টের এই যে শেপটা আছে এইটার আগে সুন্দর করব। যখন যেটার কাজ করা দরকার এই কাজটা আগে করতে হবে। এই সিম অ্যাক্সিস এটার সেম অ্যাক্সিস দিলাম, এই দেওয়ার পর ফাংশন 3 তে যেয়ে রিশেপ করিয়া এই জায়গাটা একটা স্মুথ শেপ হই ওদিক বলে। এই হ্যাঁ এই এই যে একটা সুন্দর যে একটা শেপ, এই যে শেপ করার জন্য এখন আমার কাজ বাকি হইছে ব্যাক পার্ট। তাই ব্যাক পার্টের কাজ বাকি হইলো ফরম পার্টে লইছি আমরা কত 2 সিএম কম, 2 সিএম কম লইছি। এখন যে মেজারমেন্ট আছে ওইটা হলো কিন্তু 2 সিএম প্লাস করা লাগবে, তাই না? তাহলে এখন আমার লেগ ওপেনিং আছে কত 15, লইতে হবে কত 17। এই পয়েন্ট থেকে কত 17। তাহলে এখন এইখান থেকে এইটার ডিফারেন্স হইতে আছে কত, এইটা বুঝতে প্রত্যেকটা আমরা ভ্যালু দিয়ে দিলেই তো হইব নাকি। এখান থেকে এখানে ডিফারেন্স হইবে 60 সিএম। কিন্তু আমি যদি 60 সিএম করতাম তাহলে কইতে 60 সিএম কে, এই 60 সিএম এর মানে হইলো ফরম পারে 2 সিএম কম লইছি, তো অ্যাকচুয়াল মেজারমেন্টের লগে যেটা লাগবে এটার লগে 2 সিএম প্লাস করে দেব, নালে মেজারমেন্ট তো মিট খাইবো না। এই যে মেজারমেন্ট দিলাম এখন 60 সিএম করে যদি হয় তাই এটা হয়তো 60 সিএম নাকি, এটা দিয়ে দিলাম মাইনাস 4। বুঝতে আছেন কিনা? হ্যাঁ বুঝছি স্যার। স্যারের কানে লাগতো 15, আমরা নিচে 13, 2 সিএম তো আমার কম আছে এই জায়গাতে। এখন এই জায়গায় 1 সিএম প্লাস নিব ভাই, ক্রস পয়েন্ট তো সব জায়গায় 2 সিএম নিছি, এটা নিছি কত 3 সিএম নিছি। 3 সিএম নিয়া এখন এটারে বিজারে ক্লিক করলাম, এই পয়েন্ট শিফট চেপে ধরিয়া এই পয়েন্টের উপর ক্লিক করিয়া এটার উপরে এখানে একটা ক্লিক করলাম। এই করার পর দেখেন এই জায়গাটার এই ইনসিয়ামটা কত হইছে এটা তো আমরা জানি না। এই ইনসিয়াম 69.62, এটারে 69.62 আমার এখানে বানাইতে হইব। রিশেপ করলাম, একষট্টি 62, হ্যাঁ 62 ডিলিট করলাম। এই লাইন লাগবে না, এটা লাগবে না, এখন এগুলো কোনোটা লাগবে না, এটা লাগবে না। এখন এখান থেকে ব্যাক রাইজের আমরা শেপ করব, ব্যাক রাইজের ডিলিশন এক্সাপ দিয়ে এটারে বাদ, এই এটা বাদ দিয়ে দিলাম, কারণ ও পর্যন্ত আমার এখন আর এটার কোনো কাজ নাই। সাইড লেন্থের কাজ এখানে কোনে বাইর করে নিলাম। আবার বিজারে ক্লিক করলাম, এই পয়েন্টে ক্লিক করে এই এখানে তো আমার মনে হয় যে কম হইছে মেজারমেন্ট, হ্যাঁ 3 সিএম 5 সিএম দরকার ছিল, হ্যাঁ এই 1 সিএম মাইনাস হইছে রিশেপ। এই এটারে x এ 0
y তে 2 এই বাড়াই দিলাম। আচ্ছা আমি বেশি নিলাম না আচ্ছা 60 সিএম তো লওয়ারই কথা, এটা লাগে 1 সিএম বাড়াই লইছি। সিএম বাড়ানোর কারণ কি স্যার? ক্রস পয়েন্ট ব্যাকরাই একটু প্লাস না হইলে জয়েনটা করার সময় জয়েন করব তখন এটা মাইনাস হয়ে যাবে। এজন্য মাইনাসটা যাতে কভার করে এজন্য চক্কাটা তো করেই দিব। এখন এটা আছে কত, এটা আবার মেজারমেন্ট করা লাগতেছে 69.62। এখন এটারে এটা আছে কত 70 না, এটারে ডাইরেক্ট এখানে মানে ক্লিক করিয়া x এ দিলাম 0.4 y তে 0 এন্টার হয়েছে সরাসরি বরাবর দিয়ে দিলাম। এখন এখানে করে ক্লিক করলাম, এই যে ভিজা এই পয়েন্টে ক্লিক করে, এটা তো আমার হিপ, এটার একটু নিচের দিকে রাখলাম, এই রাইখা নিচের দিকে রাইখা এটা শেপ করবো। এখানে কোনো আগে শেপটা ঠিক করবো, রিশেপ করার পর এখন এই ব্যাকরাইজের মেজারমেন্ট আছে কত, ব্যাকরাইজ আছে 40, 40 এ কোনো 5.5 সিএম কম। আচ্ছা যদি ওইরকম হিসাব করতে সমস্যা হয়, ডেভেলপ পয়েন্ট দেবেন, এই ডেভেলপ পয়েন্ট দেবেন কত 40 দিছি, এখানে কোনে 5.5 সিএম মাইনাস 5.5 দিয়া এন্টার 5.5 সিএম। এই 5.5 সিএমটা হইছে আমার অ্যাকচুয়াল মেজারমেন্ট। এটার ফাংশন ফ্রিতে যাইয়া ইনসার্ট পয়েন্ট করব এইটা, তারপর ডিলিশন এই লাইনের মাথায় ক্লিক করলে এইটাই থাকবে খালি গুলো। আচ্ছা এই লাইনটাই থাকবে। এখন এখানে আমরা আছে কত, এই যে মেজারমেন্ট যেটা আছে, এই মেজারমেন্ট ওয়েস্ট বেল্টের এই যে মেজারমেন্ট আছে না 23.80। এখন এই 23.80 করতে হলে এটা হলো আমার সাইড লেন্থ। এই বিজারে ক্লিক করলাম, কন্ট্রোল সেক্টর দিয়ে একটু নিচের দিকে একটা লাইন নিলাম, ঠিক আছে। বিজারে ক্লিক করে এই লাইন দিয়ে এখানে কোনে অ্যারো সেক্টর ডিওয়াই এর ঘরে উপরে 23.8 এন্টার দিলে নিচেরটা তো অটোমেটিকলি হইব। একটু নিচে, একটু নিচে পড়বো না এই রেখাটা পড়লে, এখন এইটারে এক চেক করবো আগে এখানে কোনে 90 ডিগ্রিটা আমার হয়েছে কিনা। তার মানে কি 90 ডিগ্রি একটু ঝামেলা আছে, একটু উপরের দিকে আছে ভাব। এটারে যদি আমি রিশেপ করি, এই যে দিলাম, এটা হয়েছে না। এখন এই জিনিসটা আবার কমছে না, এই লেন্থ মেজারমেন্ট, এটা এটার নাম প্যান্টের কাজ ভাই। এই 23.46 না, এটার ফাংশন 3 তে যাওয়া একটু রিশেপ করে 23. হয়েছে না। এখন এই জিনিসটারে এখানে কোনো শুধু একটু মিলাই দিয়ে দেবেন। এটারে অ্যাকচুয়াল হিসাবে নেওয়ার কথা, এখানে কোনো টাইনে নেওয়ার উচিত, ঠিক আছে। কিন্তু আমরা প্যান্টের এখানে কোনো বের করে আমরা একটু কাজ করব, এই জন্য এটারে এখানে কোনো এই দেখো এখানে ট্যাপ পাওয়া হয় না, এটারে সরাসরি এখানে কোনো এই জায়গায় দেওয়াটাই বেটার, এরকম দেবে, ঠিক আছে। তাহলে কোনটা না ব্যাক পার্টে কিসের সে ব্যাক পার্ট নিচের দিকে ভাঁজ হবে আরো। এখন আমি প্যাটার্নের সিম করে দেখাই, ডিসপ্লে যাইয়া হ্যান্ডেল অফ করলাম, ফাংশন 3 তে যাইয়া এটারে ডিলিশন করে দিলাম। এই এটা দরকার নাই, এটা দরকার নাই, ঠিক আছে। হ্যাঁ না, এটারে অপশন চালু করে লইলে থাকবে, অপশন চালু করে না লইলে থাকবে না। এখন আমরা ফরম পার্টের সিম করতে আছি। হ্যাঁ এই যে ফরম পার্ট হয়েছে কি, এই যে নিচ পর্যন্ত, ঠিক আছে। আর ব্যাক পার্টের শেপ হইলো কোনটা, এটা হলো ব্যাক পার্ট, এই হলো ব্যাক পার্ট আর ফরম পার্ট। এই এখানে একটু ট্রাবল দিছে, এই ট্রাবলটা ঠিক করতে গেলে ফাংশন 3 তে যাইয়া এই যে মার্জ অপশনে ক্লিক করতে হবে, যে উপরের লাইন, এই লাইন, এই লাইন যদি দরকার হয় তাহলে এই যে ডিলিশন এটারে ক্লিক করলে যাবে ভাই, অটোমেটিকলি হয়ে যাবে,
এই হলো আমার ব্যাক পার্ট ফরম পার্টের কাজ। এইটা বুঝছেন কত বেয়ে কর ব্যাগের এখানে শেপ থাকবো না তো, ব্যাগ তো নিচের দিকে নামাই দিছি আমি। উপর থেকে ওয়েস্ট বেল্টের দিকে নিচের দিকে নামাইছেন যেটা সেটা না। হ্যাঁ না, এটা তো আমি এই যে প্যান্টে আমি যে করছি এই যে সিস্টেম, এই ব্যাগের শেপ আমি এখানে কোনে যদি এই শেপ যদি মিলাই, খেয়াল করে দেখেন, আমি যদি এখানে কোনে যদি মিলাই রাখতাম তাহলে দেখেন ফাংশন পরে যাই সিম করি। এটা হলো ব্যাক পার্ট, এই ব্যাক পার্ট বাড়ি করলাম। এই এই প্যাটার্নটা কি হয়েছে, এই যে ট্যাপ খাইছে না, এই এই ট্যাপের যদি আমি এখন মনে করেন এটারে ট্যাপের রেডিও বানাই দিলাম, রেডিয়েশন করলাম, এই এই তাহলে কি হইলো, আলটিমেটলি আমার এখান থেকে কিন্তু সোজা করে দেওয়াই লাগতেছে। সোজা করে এর জন্য সোজা করছি। আর যদি চান যে না আমার প্যান্ট ওইটাই ওই শেপে রেখে কার পয়েন্ট দিয়া এখানে একটু রিশেপ করে এই এই এখানে একটু এরকম করে দেওয়া যাইতে পারে। এই ম্যানুয়ালে কাজ করে দিলে এই আমরা মনে করেন যে না ওই ওই ওইটার অ্যাঙ্গেলে রাখলাম এরকম থাকবো, রাখতে পারেন, এটাও চলবো, এটাও চলবো, সমস্যা এটা 2 মিলি, এটার এখানে কোনো ডিফারেন্স 2 মিলিও নাই, এখানে কোনো এই যে ডিফারেন্স যেটা না এখানে 2 মিলিও ডিফারেন্স নাই, বড় করলে দেখা যায় অনেক, কিন্তু 2 মিলিও নাই, এই জন্য দিছি। জান এখন আমার কথা বলছেন নাই, হেলমেট যেভাবে করলে সুবিধা হয়। এই এবারে কাজ আসি, এবারে আছে কি ওয়েস্ট বেল্টের আছে কত 5.5 11, আর ওয়েস্ট বেল্ট হলো কত 48। ওয়েস্ট বেল্টটা কি হলো সেল ফেব্রিক, সেল ফেব্রিক এক্সটেন্ডেড এর মাপে ওয়েস্ট বেল্ট করা লাগে। সেল ফেব্রিক যেগুলো বডি কাপড় দিয়ে যে ওয়েস্ট বেল্ট গুলো হয় সব এক্সটেন্ডেড এর মাপে হয়। 48 আর হলো যে কত 11 সিএম, 11 সিএম কোনটা স্যার? ওয়েস্ট বেল্ট 5.5 11 লাগবে না ফোল্ডে, তো এটা লইলাম 11 আর এটার মেজারমেন্ট লইলাম কত 48 দিয়ে দিলাম। এটারে ফাংশন করে দেয়া সিম করলাম ওয়েস্ট বেল, ওয়েস্ট বেল বাড়ি করে রাখলাম। এটা হইবে কি ডাবল হইবে, এটা ডাবল হইলে ফাংশন 5 এ যাইয়া সেম টু বাটে ক্লিক করে এই যে শিফট চেপে ধরে এই অপশনে ক্লিক, এটা ওয়েস্ট বেল গেছে ওয়েস্ট বেল। এবারে কাজ করব, এবারে কাজ আছে কি ব্যাক পকেট আর আছে যে সাইড পকেট, সাইড পকেট। তাহলে এটা সাইড পকেট যদি হয় এই যে প্যান ফাংশন টুতে যাইয়া এই যে -90 ডিগ্রিতে বানাইলাম, এই দেখেন বানাইছি না -90 ডিগ্রি করে। এখন এটার কোনে পকেটের লোকেশন দেওয়া আছে কিনা দেখি, পকেটের এখানে একটা লোকেশন দেওয়া আছে 023 আর পকেট ওপেনিং এর মেজারমেন্ট দেওয়া আছে 023। তাহলে 023 এর ফরন্ট পকেট লোকেশন হচ্ছে কত 9.5 সিএম দূরে, কত দূরে 9.5 সিএম দূরে। এটারে প্যারালাল করলাম 60 সিএম, এখানে তুমি কত 60 আর ওখানে তো 5 সিএম আছে, 5.5 সিএম টপ অফ ওয়েস্ট থেকে। তো এখান থেকে আমরা মনে করেন অনুমান করে আমরা একটা মেজারমেন্ট করব, এই যে ভিতরে মনে করেন এই পকেটের শেপটা কি রকম আছে দেখেন, আটটু কাছাকাছি, আটটু কাছাকাছি হইলে ফাংশন 3 তে গিয়ে রিশেপ করব, এই এটা একটু কাছাকাছি যাইয়া। এখন এখানে কোন পকেট ওপেনিং এর মেজারমেন্ট হইছে, পকেট ওপেনিং হইছে কত 13.6, ফরন্ট পকেট ওপেনিং হইলো 15 সিএম, এটা হলো ফরন্ট পকেট, এটা হলো ব্যাক পকেট। ফরন্ট পকেটের ওপেনিং কত 15, তো এই 15 সিএম ফরন্ট পকেট ওপেনিং লইতে গেলে এটারে আমি ডেভেলপ পয়েন্ট দেব এখানে কোনে, তার মানে এটারে আমার আরো বড় করতে হবে। এটারে 15,
এই যে 15 সিএম লইলাম পকেট ফিলআপ এখানে কোনে কিন্তু ওপেনিং শুরু হইছে আমার হ্যাঁ এখন পকেট যে লোকেশন পকেট এটা কি পকেট এটা কিন্তু জিপার এটা শুধু জিপার এটা জিপার হইলো আমরা এক্সিএম একটা বন্ড সিস্টেম করে পকেটটারে বের করব এই যে এক্সিএম জিপার দেখে কত রইলাম এক্সিএম না জিপার না থাকলে 2 সিএম বন্ড হয় 2 সিএম বন্ড 2 সিএম বন্ড এটা ডিলিট করলাম ডিলিট করিয়া এই পয়েন্টারে বিচার করেন এই এটার সাথে এটার সাথে এটা হচ্ছে বন্ড খেয়াল করেন এটা হচ্ছে আমার পকেট ওপেনিং এর মাপ পকেট ওপেনিং এর মাপ না এখন এই পকেট ব্যাক লাগবে না ব্যাকটা লাগবে না ব্যাকটা একটু বড় না লাগবে না ব্যাকটা বড় লইতে গেলে এই যে লেন স্ট্রেট লাইন এটারে ক্লিক করে 2 সিএম বড় লম এই 2 আর এদিকে এদিকে আমার একটু বেশি রাখা আছে এটারে আমি করব কি ডেভেলপ পয়েন্ট দিয়ে দেখব এদিকে 2 আছে কিনা -2 গেলে তো দুই বনে -2 এই লওয়ার পর এটারে এই যে এখানে কোনে আমরা শেপ দেব এই পয়েন্ট থেকে মনে করেন এদিকে তো এদিকে আর এটারে নিজের পছন্দ মতো ডিসপ্লে দিয়া হ্যান্ডেল অন ফাংশন 3 তে দিয়া কোনটা মিললে থাকবো উপরে এলাস্টিক সাথে টাইপ করে মিলে দেব কিল্লে কে মিলে দাও আর কি কাপড়ে কামড়ায় ওই যে 5-6 সিএম এর মানে 4.5 সিএম উপরে আমি কাপড় দেব অত কাপড় আমি দেব না 4.5 সিএম কাপড়ের কি দাম নাই কিট লাগে ঝুলবো এটা আপনাদের তো শুনলে যে ওয়েট বেলের সাথে যে জয়েন করে দেয় একবারে পকেটটা আমারে খোঁজে ভাই গ্রুপ কোন ফ্যাক্টরিতে আজ আমার ফেব্রিক্স আছে গোডাউনে বেমালা এই এক ফেব্রিক গুলো কমায় আছে ভাই এটারে এই এটারে যদি আমি জয়েন করে এখানে কোন যদি জিপার যদি ফাড়িয়ে যদি জয়েন করে এই মাথাটা তাহলে 2 সিএম দিছি থাকবে 1 সিএম ওই মাথায় কি জয়েন করে দেব আমি 3 সিএম দূরে যাই ওটার লগে আমি 3 সিএম দূরে যাই আমি কি এর জন্য দেব আমার কি ঝুলবো না স্যার নিচে কি নিচে ঝুলবো পকেট তো জিপারের লাগেই থাকবো বেলাং পকেট আছে না বেলাং পকেট কি রকম জানেন নিচে সিম নাই এনে যে ঢুকাইতেছে না ঢুকাইয়া ভিতরে পকেট ভিতরে পকেটটা এই পকেটটা কি আমরা এখানে কোন কি এই পাশে আর্মলের লগে টানাতেছে আর এগুলো কি আর্মলের লগে দিতেছে না না ওরা তো বডির লাগি এটা ওরা তো মেকিং করমু মেক করলে তো এরকম হইব এখন এবারে আসি কাজের কথা আসি শুন এখন হলো ব্যাক পকেট লোকেশনটা দিন এই যে ব্যাক পকেট লোকেশন হইছে 032 হ্যাঁ একটা জিনিস আমার ফ্রন্ট পার্ট তো এটাও আমি যে পকেটের লোকেশনটা দিছি দুইটা একই দিকে কি যখন ডিপেন্ডার ঘুরায়া কাটবো হ্যাঁ ওরা আইসা পড়লো হ্যাঁ অবশ্যই 1:2 পেয়ার হয়ে যাবে 2 পেয়ার হবে না তো 032 কি এরা প্রেসিং করতে হলো ফ্রন্ট রাইট ব্যাক রাইট জয়েন করা তারপর হলো সাইড সিমের কাট ব্যাক পকেট লোকেশন হলো কত 11.3 11.3 হইলো সংক্ষেপে মাপি -5.5 এখানে কোন দেবো কত 11.3 দিলাম মানে ওই মাথা থেকে ওখানে লোকেশনটা আমি লই লইলাম এখন এটারে ফাংশন 3 তে যে অ্যাডজাস্ট টু লাইনে ক্লিক করলাম এইটার সাথে এটার সাথে এই এটা হইছে এটার হওয়ার পর ফাংশন 2 তে যে এটারে ডিভিশন করব এই যে এই পয়েন্টটারে এটারে ডিভিশন করব কত 2 এই যে মাঝখানের যে পয়েন্ট হইছে
মাঝখানের এই পয়েন্টে কোনে আমার পকেটের মেজারমেন্ট হয়েছে ব্যাক পকেট এই যে ব্যাক পকেট ওপেনিং কত 13.6 13.6 এর অর্ধেক কত এখন এটা কিন্তু ফেলাপের মেজারমেন্ট দিয়েছে দেখছেন এক্সিএম 2 মিলি দিয়েছে কি পকেট বন ওরা লাগছে কি ফেলাপ এই দেখছেন এই যে ব্যাক পকেট ফেলাপ হাইট 0.27 এই 0.27 এর মেজারমেন্টটা দেখছেন এই 0.27 পকেটের ফেলাপ বন যেটা পকেটের বন 1.2 সিএম এটারে 1.2 সিএম দিলে এখানে কোনে প্যারালাল করেন 1.2 এই 1.2 সিএম করলাম 1.2 সিএম করিয়া এটারে মনে করেন ডেভেলপ পয়েন্ট করে এই জায়গা থেকে 13.6 এর অর্ধেক কত 6.8 মাইনাস 6.8 এটা 6.8 এই যে দিলাম এটা দিয়ে এই যে লিংক অপশনটা আছে এটারে ক্লিক করিয়া নিচের দিকে আন এটারে ক্লিক করিয়া নিচের দিকে আইয়া এখন এটারে কি করব এটারে রিশেপ করে দেব রিশেপ এই লিংকটা না এটারে রিশেপ করলে এই যে নিচের দিকে সোজা নামবো এটা রিশেপ করলে এই নিচের দিকে সোজা নামবো এখন একদম ওই শেপেই নামবো না ওই শেপেই নামবো ওই শেপের বিকল্প নামার কোনো সুযোগ নাই এই এটার পকেট নিলাম এন্ড পকেট ব্যাগের লেন্থ আছে কত মনে করেন সর্বনিম্ন তো 12 সিএম দেওয়া লাগে মনে করেন 13 সিএম মানুষের হাতের পাঞ্জা এখানে কোনো ও পর্যন্ত তার ঢুকান যাবে না এই পর্যন্ত ঢুকালে মানে পকেট মাইরে নিতে যাতে সুবিধা হয় এরপর ছোট পকেট বানাই দিলাম পকেটে হাত দিয়ে পুশ করে টাকা লই যাইব এটা দিয়ে ফাংশন 3 তে যাইয়া এই যে অ্যাডজাস্ট টু লাইন করে দিলাম আমরা এটা অ্যাডজাস্ট টু লাইন এই লাইনটা এটার সাথে এই লাইনটা এটার সাথে আবার এই লাইনে ক্লিক করে এটার সাথে আবার এটার ভিতরে ক্লিক করে এটার সাথে ডিসপ্লে যাইয়া হ্যান্ডেল অফ করে দিলাম এটা ফাংশন করতে যাইয়া -90 ডিগ্রি দিয়ে দিলাম দিয়ে যে সব দিলাম এখন জায়গার জিনিস জায়গায় ঘুরে ফিরে এসে এই এখন সিম করমু এই জিনিসটার এই যে পকেটটার সিম করমু এই একটা পকেট থাকবে এই পর্যন্ত এটা হলো টপ পার্ট আর ইনসাইড যেটা থাকবে নিচে যেটা জয়েন্ট হইবে এই নিচেটা থাকবে এই পুরোটা নিচের পার্ট আর এটার বেলায়ও এটার থাকবে কি বন এই পকেটটা থাকবে বড় আর একটা পকেট থাকবে বনের উপরে যেটা উপরে জয়েন্ট হবে নিচে যেটা থাকবে এই হইছে এই স্টাইলের ফুল প্যাটার্ন এই যে বন্ডা আছে এই বন্ডারে ফাংশন 2 তে যাইয়া এই রোটেশন 2 পিটে ক্লিক করে এটার লাগে মাঝে সোজা করে এটা ডাবল করে দিতে হবে ফাংশন 5 এ যাইয়া সেম টু পার্ট শিফট সেট পেটা এক্সিএম 2 মিলি থাকলে কি 2 সিএম 4 মিলি বানাই এটা বোল্ড করিয়া এরপর বন্ডা করব ঠিক আছে আছে কি জিনিস না দেন সাথে কি ঠিক আছে ঠিক আছে এখন লাইন সিমে ক্লিক করে এই যে লাইন সিম ফুল প্যাটার্নে সিম অ্যালাউন্স করব কত 1 লেগের হ্যামের বিষয় তো আলাদা এটারে হ্যাম থাকবো 3 সিএম 3 এখানে একটা সিস্টেম আছে এটা খেয়াল করছেন কিনা এখানে কিন্তু এটার ভিতরে একটা ডস্টিং আছে হ্যাম দিয়ে ওই যে সেফটি গার্ড লাগাই দিই টান দিয়ে মনে করেন যে কমানো যাবে আবার বাড়ানো যাবে এইজন্য ওটারে একটু বাড়াইয়ে রাখলাম 2 সিএম করলো যাতে এই সিস্টেমটা কাপড়টা পাকা দেওয়া যায় পাকা ভিতরে পাকা ভাঙে দেওয়া যায় আজি না হয় তো 2 সিএম দিতে ভাই কথা থাকলে অনেকটা প্লাস পয়েন্ট সেই অনেক গোল করে এই যে ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টের প্যান্টটা সব জয়েন করা শুরু করে তো ছিল আপনার ফ্রন্ট রাইস আর ব্যাক রাইস দিয়া and then লাইন সিম ওয়েজ বেলে 1 সিএম 6 মিলি অ্যালাউন্স লাগে
রুলিং করার জন্য। এই যে মাঝখানে তো কপি স্পেস থাকবে, এটারে লাগবো, এটারে ভাঙা দিয়ে এলাস্টিকটা যাতে ভিতরে না ধরে পড়ে, এলাস্টিকটা যাতে এলাস্টিকের মতো ফ্রি থাকে আর সুই এলাস্টিকটা বাইরে থাকে। সার্ভিসিং করব, এলাস্টিক ভিতরে দিয়ে সার্ভিসিং করে পরে লাগাইবো। এগুলা থাকবে এই পকেটে এক্সিয়াম, এই পকেটে এক্সিয়াম, এই যে এই পকেট, এগুলায় এক্সিয়াম, এই যে বনে এক্সিয়াম না, বনে বেশি দিলে সমস্যা নেই। এই পার্টগুলোর নাম কেমন লাগে? হ্যাঁ, স্টাইল নাম্বার এগুলো তো লেখা থাকে। এখন ডিসপ্লে যাইয়া দেন এই যে টাইটেল ব্লক করছি, টাইটেল ব্লক, এই যে জিনিসগুলো আইছে, এই একটা জিনিসের বড় করলাম, এই ই কমেন্টসের ঘরে এখানে যাইয়া এই এডিট আছে, এডিটে যাইয়া এডিটে ক্লিক করতে হবে, এডিটে ক্লিক করে এখানে লেখেন বাই 22 কে কত জানো, 22 কে 6310 6013 13 এ এল, এটারে লেখা মাইনাস চিহ্ন দিয়ে এটা কইলো কি পি কে টি পকেট, এটা হলো কি টপ, এই যে এই পয়েন্ট থেকে এই পর্যন্ত এটারে কন্ট্রোল সি এন্টার দিয়া এই যে পেজ ডাউনে গেলাম, এই পেজ ডাউন, এটার ভিতরে ক্লিক করে কন্ট্রোল ভি, এখন ওখানে মাইনাস চিহ্ন দিয়া লেখেন পি কে টি পকেট ইনার পার্ট, পেজ ডাউন, এটারে কন্ট্রোল ভি, এটারে লেখুন কি পি কে টি পকেট বি ও এন, বন, পকেট বন, এটা হলো এস কন্ট্রোল ভি, এটা হলো এস আই ডি সাইড, পি কে টি সাইড পকেট ইন, সাইড পকেট ইন, কন্ট্রোল ভি, এস আই ডি সাইড, পি কে টি সাইড পকেট, টি ও পি টপ, এটা হইব কন্ট্রোল ভি দিয়া মাইনাস ডব্লিউ বি ওয়েস্ট বেল, কথা বুঝলেন? সংক্ষেপে লিখে দিলাম। আপনি স্যার পুরোটা লিখে দিন ওয়েস্ট ভাই আমি একটু সময় যদি থাকে লেখেন, এটা এটা হলো এটারে বিকে আমি হ্যান্ডরাইটিং চালু আমি লেখেন, আমি এত পারি না, আমি যেরকম পারছি এরকম লেখা, বুঝলেন? এটা হলো এফটি, তার মানে ফরন, এই যে সমস্ত পার্টসের নাম আমার লেখা শেষ। এখন এটার কাজ হইছে ফাংশন এইটে যাইয়া এটারে ভেরিয়েন্ট তৈরি করা, ভেরিয়েন্ট তৈরি করে আনতে যাইয়া অনেকদিন, এই যে ভেরিয়েন্ট মানে সফটওয়্যারের কাজ শেষ পর্যায়ে, এটারে ক্লিক করে এখানে কি লিখব 22 কে মাইনাস 6013 এল, এটারে লিখলাম, লিখে এটারে ক্লোজ করে দিয়ে দিলাম, যে চাপ দিলে একটা ঘর আসছে, হ্যাঁ এটা ক্লোজ না করলেও হয়। এখন এই যে ক্রিয়েট পিস আর্টিকেল বা চুজ পিস আর্টিকেল যেটা ক্লিক করেন, ক্লিক করার পর এটা আমার লাগবে না, এটা দুইটা হইছে, এই ফর্ম পার্ট ক্লিক করলাম, ব্যাক পার্টে ক্লিক করলাম, ওয়েস্ট বেলে ক্লিক করলাম, এর পকেট বনে ক্লিক করলাম, টপ ইন এই যেগুলো আছে এই যে ক্লিক করলাম, করার পর এই যে ভেরিয়েন্টে আবার ক্লিক করলাম, ক্লিক করার পর এই যে নাম চাইতেছেন এই লোগোটার উপরে ক্লিক করে দিলাম, এই যে পার্টস পাখি যা যা লিখছি দেয় সব হয়েছে, ঠিক আছে।